বকুলতলার মাঠে বন্ধুরা মিলে ক্রিকেট খেলছি। হঠাৎ স্কুল মাঠে চোখ যায়। স্কুল আর মাঠ পাশাপাশি, তাই স্কুলে কি হয় না হয় সব কিছুই দেখা যায়। একটা ছেলেকে বৃষ্টিকে বিরক্ত করছে। বৃষ্টি ছেলেটার থেকে দূরে যেতে চাইছে, কিন্তু ছেলেটা বৃষ্টির হাত ধরে আছে। আমার মাথায় রক্ত চেপে যায়। দৌড়ে কাছে এসে ছেলেটাকে নাক বরাবর দিলাম এক ঘুষি। ছেলেটা বৃষ্টিকে ছেড়ে মাটিতে পড়ে যায়। বৃষ্টি আমাকে দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। আমার কাছে এসে আমার হাত চেপে ধরে দাঁড়ায়। আজকের পর যদি বৃষ্টির আশেপাশে দেখি তবে তোর মায়ের বুক খালি হয়ে যাবে, যা শালা ফুট। ছেলেটা উঠে আমার দিকে একবার তাকিয়ে চলে যায়। এই তুই বাইরে কি করছিস? তোর ক্লাস নাই? ওয়াশরুমে যাচ্ছিলাম, আর তখনই ছেলেটা এসে বিরক্ত করছিল। ঠিক আছে, এখন ক্লাসে যা। তুমি এখানে কি করছো? তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছো, তাই না? বড্ড পেকে গেছিস, যা ক্লাসে যা। বৃষ্টি আর কিছু না বলে ক্লাসে চলে যায়। আমি এসে আবার বন্ধুদের সাথে খেলতে থাকি। চলুন আমার পরিচয়টা জেনে নেই। আমি আকাশ, বর্তমানে টোটো কোম্পানির ম্যানেজার বলতে পারেন। কি ভাবছেন এটা কোনো জব না? আরে না, খাই দেয় আর ঘুরে বেড়াই। আর একটু আগে যে মেয়েটার সাথে কথা বললাম ও আমার খালাতো বোন। পরিচয় দেওয়া শেষ, এবার খেলায় মন দেই। ক্লাসে এসে বসে আছি। আমি এবার ক্লাস 10-এ পড়ি। নাম বৃষ্টি, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। আব্বু একজন রাজমিস্ত্রি। আপনাদের পরিচয় দিতে দিতে স্যার ক্লাসে চলে এসেছে। ম্যাচ শেষ হলে বন্ধুরা মিলে হোটেলে এসে পুরি সিঙ্গারা খেয়ে কিছু সময় আড্ডা দেই। এর মধ্যে স্কুল ছুটি হয়ে গেছে। আমি বৃষ্টির কাছে গিয়ে ওর হাত ধরে বাইকের কাছে চলে আসি। বাইকে উঠে বস। আচ্ছা ভাইয়া, তুমি প্রতিদিন আমাকে বাসা থেকে স্কুলে, আবার স্কুল থেকে বাসায় নিয়ে আসো কেন? সেটা তোর জানতে হবে না, চুপচাপ উঠে বস। একটা কথার উত্তরও সোজাভাবে দিতে পারে না, সব সময় ছ্যাত করে ওঠে। মেজাজ দেখলে মনে হয় গরম পানিতে কেউ পানি দিলে যেমন করে, এটাও তেমন। বাইকে উঠে বসতেই ভাইয়া তার বন্ধুদের বিদায় দিয়ে বাইক টান দেয়। বৃষ্টির বাসার সামনে এসে বাইক থামাতেই বৃষ্টি নেমে যায়। আমাকে বাসার ভেতরে যেতে বললে আমি অন্য এক সময় আসবো বলে বাসায় চলে আসি। বাইক পার করে ভেতরে আসতে আম্মু বলে, কিরে, টোটো কোম্পানির ম্যানেজার, সারাদিন কোথায় থাকিস তুই? স্কুলে গিয়েছিলাম আম্মু, বৃষ্টিকে ওর বাসায় রেখে আসলাম। বৃষ্টির এত খেয়াল রাখিস তুই? কাহিনী কি? আবার বৃষ্টিকে ভালোবাসিস নাকি? যদি এমন কিছু হয় তাহলে কি সমস্যা হবে আম্মু? না, সমস্যা হবে না, বরং আমি খুব খুশি হব। আচ্ছা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, 3টা বেজে গেছে। খাবার খেতে হবে না তোর? আমি আসছি বলে রুমে এসে ফ্রেশ হয়ে নিচে এসে আম্মুর সাথে খাবার খেয়ে রুমে এসে শুয়ে আসি। বৃষ্টির সাথে কথা বলতে ইচ্ছা করছে। মোবাইল হাতে নিয়ে ইমুতে ভিডিও কল করি। মাত্র খাবার খেয়ে রুমে এসে শুয়েছি, তখন মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আকাশ ভাইয়া কল করেছে। অডিও কল নয়, ভিডিও। এখন কল রিসিভ না করলে আমাকে বাসায় এসে পিটাবে। কল রিসিভ করতে আকাশ ভাইয়া বলে, এত সময় লাগে তোর কল রিসিভ করতে? কি করছিলি তুই? খাবার খেয়ে মাত্র রুমে আসলাম। ও আচ্ছা, বুঝলাম। ঘুরতে যাবি আজকে? সত্যি নিয়ে যাবে নাকি আগের বারের মতো আমাকে অপেক্ষা করিয়ে বলবে অন্য একদিন যাব? সত্যি যাব। আচ্ছা, আমি 4টায় তোদের বাসার সামনে থাকবো, তুই রেডি হয়ে থাকিস। আমি যে তোকে আকাশী নীল রঙের শাড়ি দিয়েছিলাম সেটা পরিস। আচ্ছা ঠিক আছে বলেই আকাশ ভাইয়া কল কেটে দেয়। সব সময় নিজের পছন্দ মতো আমাকে চলতে হবে। আমার সব ড্রেস নিজেই পছন্দ করে দিয়েছে। আমার ওপর আকাশ ভাইয়া সব সময় জোর করে অধিকার দেখায়। এমনটা কেন করে আমি বুঝি না, তবে আমারও কেন জানি আকাশ ভাইয়ার শাসনগুলো ভালো লাগে। ওয়ারড্রপ খুলে আকাশী নীল রঙের শাড়ি বের করে রাখে, হালকা সেজে নিই। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে ছোট্ট একটা টিপ। এরপর শাড়ি পরে রেডি হয়ে নিচে আসতেই আব্বু বলে, কিরে মা, তুই কি কোথাও যাবি? আকাশ ভাইয়া বলল ঘুরতে নিয়ে যাবে। ও আচ্ছা, তাহলে যা, সমস্যা নেই। আকাশ ভাইয়ার নাম শুনলে আব্বু আম্মু কেউ আর কোথাও যেতে বারণ করে না। আমি সোফায় বসে অপেক্ষা করছি। এমন করে তাকিয়ে আছে কেন ভাইয়া? তুমি এমন ভাবে আমায় দেখছো, মনে হচ্ছে এর আগে আমায় দেখোনি। আজকে তোকে একদম অন্যরকম লাগছে। তোকে আকাশ থেকে নেমে আসে নীলপরি লাগছে। আমার কথা শুনে বৃষ্টি মুচকি হেসে মাথা নিচু করে নেয়। আমি বৃষ্টির চোখ থেকে হালকা কাজল নিয়ে বৃষ্টির কনিষ্ঠ আঙ্গুলে লাগিয়ে দিয়ে বলি, কারণ নজর যেন না লাগে আমার পরিটার ওপর। তুমি আজকে এত রোমান্টিক হয়ে গেছো কেন ভাইয়া? তোমার গার্লফ্রেন্ড যদি শুনে তুমি আমাকে এসব বলছো, তাহলে তোমার খবর করে দেবে। তোকে এই নিয়ে ভাবতে হবে না, উঠে বসে পড়, নয়তো এখানেই সন্ধ্যা হয়ে যাবে।
বৃষ্টি বাইকে উঠে বসতেই আমি বাইক স্টার্ট দিয়ে চলতে থাকি। 1 ঘন্টা বাইক চালানোর পর মুক্তারপুর ব্রিজে এসে পৌঁছাই। একপাশে বাইক রেখে বৃষ্টির হাত ধরে হাঁটছি। এক জায়গায় দুজনে বসে পড়ি। বৃষ্টি আশেপাশে তাকিয়ে বলে, আশেপাশে দেখো, সবাই কবুতরের মতো জোড়া বেঁধে বসে আছে। এদের বাসায় জানলে কি হবে? এরা একে অপরকে ভালোবাসে, তাই এসব নিয়ে ভাবে না। তুই যখন কাউকে ভালোবাসবি তখন বুঝবি। আমি কারোর সাথে প্রেম করি, আর তুমি আমাকে পিটিয়ে বৃন্দাবন পাঠিয়ে দাও। সেটা তো অবশ্যই দিব। বিয়ের পর একেবারে হাজব্যান্ডের সাথে প্রেম করবি। তাহলে তুমি কোনো প্রেম করো? তোকে কে বলেছে আমি প্রেম করি? কেউ বলেনি। তুমি রোজ আমাদের স্কুলে যাও, তাই মনে হলো। আমি তো স্কুলে যাই তোর জন্য। আমার জন্য মানে কি ভাইয়া? তোকে কেউ যেন বিরক্ত না করে সেই জন্য। তুমি থাকতে কার এত বড় সাহস যে আমাকে বিরক্ত করবে? সেটাই। আচ্ছা, কিছু খাবি? বাদামওয়ালাকে ডাকো, বাদাম খাবো। আমি বাদামওয়ালা মামাকে ডেকে 20 টাকার বাদাম নেই। দুজনে বাদাম খেতে খেতে আরও বেশি কিছু সময় গল্প করি। উঠে হাঁটতে থাকি। হঠাৎ দেখি একটা কাপল কিস করছে। এটা দেখে বৃষ্টি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। ছি, কিস করছে এরা সবার সামনে, একটু লজ্জা নেই এদের। ওরা যা ইচ্ছে করুক, তাতে তোর আমার কি? চল সামনের দিকে যাই। আমি তোমার হাতে হাত রেখে হাঁটি ভাইয়া। তোকে বারণ করলো কে? বলে বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দেই। বৃষ্টি আমার হাতের আঙ্গুলের ভাঁজে ওর আঙ্গুল রাখে। এমন একটা মুহূর্তের জন্য কত অপেক্ষা করেছি, ফাইনালি আসলো। আমি বৃষ্টিকে সেই ছোট্ট থেকে ভালোবাসি। বৃষ্টি যখন ক্লাস 6-এ ওঠে, কিন্তু ও এখনও ছোট বলে বলা হয়ে ওঠেনি। এসএসসি পাশ করার পর বলবো বলে ঠিক করি। আকাশ ভাইয়ার হাত ধরে হাঁটছি। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। এর আগে তো কতবার আকাশ ভাইয়ার বাইকে বসে তাকে জড়িয়ে ধরে বসেছি, কখনো এমন অনুভূতি হয়নি। আজকের দিনটাকে স্পেশাল বলে মনে হচ্ছে। আরো শক্ত করে আকাশ ভাইয়ার হাত চেপে ধরি। আরও কিছু সময় ঘুরে বৃষ্টিকে নিয়ে বাসায় চলে আসি। বৃষ্টিকে ওদের বাসায় রেখে আমি বাসায় চলে আসি। বাসায় আস্তে আস্তে রাত 8টা বেজে যায়। বাসার ভেতরে ঢুকে সোফায় বসে আছি। আম্মু এসে বলে, কি রে, এত সময় দুইটায় বাইরে কি করছিলি তোরা? ঘুরছি, আর কি করব। আব্বু কোথায়? আসেনি এখনো? তোর আব্বু তো এসেছে সেই বিকেল 5টায়, রুমে বসে অফিসের ফাইল নিয়ে কাজ করছে। ও আচ্ছা, আমি তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। বলেই উঠে রুমে চলে আসি। ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যাই। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে আসতেই আব্বু আমার কাছে এসে বলে, কিরে, আকাশের সাথে ঘুরতে গেলে ফিরতে হচ্ছে কারণ বাসায়? গেলামই তো 5টার সময় আব্বু, আর দূরে গিয়েছিলাম তো, তাই ফিরতে লেট হয়ে গেছে। বুঝলাম। তোরা দুইটাই আবার একে অপরকে ভালোবাসিস না তো? যদি ভালোবাসিস তবে সমস্যা নেই। আকাশকে আমাদের পছন্দ। কি বলছো তুমি আব্বু? আমি আকাশ ভাইয়াকে নিয়ে কখনো এসব ভাবিনি। ভাবলে ভাবতে পারিস, সমস্যা নেই। বলেই আব্বু চলে যায়। আমি হা করে তাকিয়ে আছি আব্বুর কথা শুনে। আব্বু আমাকে আকাশ ভাইয়ার সাথে প্রেম করতে বলে গেল। এমনটা যদি বাস্তবে হতো, তাহলে কোনো প্রেমিক প্রেমিকার মন ভাঙতো না, কেউ কাউকে হারিয়ে আত্মহত্যার মতো মহাপাপ করতো না। এসব শুধুই গল্পেই মানায়। সে যাই হোক, আমরা গল্পেই থাকি। আমি রুমে এসে পড়তে বসি। রাতে আব্বু আম্মুর সাথে ডিনার করে এসে শুয়ে পড়ি। বৃষ্টিকে কল করি। বৃষ্টি কল রিসিভ করে বলে, কেমন আছো ভাইয়া? কি করছো? একটু আগেই তোর সাথে ছিলাম। কেমন আছি জানিস না, আর শুয়ে আছি। তুই কি করিস? ডিনার করেছিস? মাত্র খেয়ে রুমে আসলাম। তুমি খেয়েছো? আচ্ছা, বাসায় কিছু বলেছে লেট করে আসায়? না ভাইয়া, বলা যাবে না। আব্বু যা বলেছে তাহলে রেগে যাবে আমার উপর। কিরে, চুপ করে আছিস কেন? না ভাইয়া, কিছু বলেনি। তোমার সাথে কোথাও গেলে আব্বু আম্মু কখনোই কিছু বলে না। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। বলেই ভাইয়া কল কেটে দেয়। শুধু হুকুম করে আমার উপর। এমন ভাব করে মনে হয় আমি যেন ওনার বিয়ে করা বউ। এটা যদি মেয়ে হতো তাহলে দাজ্জাল শাশুড়ি হতো, আমি শিওর। মোবাইল রেখে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বৃষ্টিদের বাসায় চলে আসি। বাসার সামনে বাইক রেখে কলিং বেল দিতেই খালু এসে দরজা খুলে দেয়। আমাকে দেখে বলে, আরে আকাশ, আয় ভেতরে আয়। কেমন আছো খালু? আমি ভালো আছি। তোর কি খবর? আর আপাদুল ভাই কেমন আছে? সবাই ভালো আছে। বৃষ্টি কোথায় খালু? স্কুলে যাবে না ও?
বৃষ্টি মনে হয় রেডি হচ্ছে, তুই ভিতরে এসে বস। রেডি হয়ে নিচে আসার জন্য যখনই সিঁড়ির কাছে আসি দেখি আকাশ ভাইয়া বসে আছে। বাস হয়ে গেল। এখন থেকে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত কত কিছু জিজ্ঞেস করবে। সিঁড়ি দিয়ে নিচে আসতেই ভাই বলে, কিরে তোর স্কুল কয়টায়? তুই এখনও রেডি হয়ে আসলি? সকাল থেকে কি করছিস তুই? কই কিছু করিনি তো, আজকে একটু লেট হয়ে গেছে উঠতে। ঠিক আছে, আর বাহানা দিতে হবে না, আয় ক্লাসের সময় হয়ে যাচ্ছে। বৃষ্টিকে নিয়ে বাসা থেকে বের হয়ে বাইকে করে চলে আসি স্কুলে। বৃষ্টি বাইক থেকে নেমে মুচকি হেসে চলে যায়। বৃষ্টির আচরণ আজকে অন্যরকম মনে হলো। কখনো তো যাবার সময় এভাবে হাসতে দেখিনি। তবে কি বৃষ্টি আমাকে ভালোবাসতে শুরু করেছে? পরে জেনে নিব। বাইক ঘুরিয়ে বাসায় চলে আসি। ক্লাসে বসে বান্ধবীদের সঙ্গে আড্ডা দিচ্ছি, হঠাৎই আকাশ ভাইয়ার কথা মনে পড়ে যায়। কাল আব্বুর কথা শোনার পর থেকে কেন জানি আকাশ ভাইয়াকে নিয়ে ভাবতে ভালো লাগছে। আমার দু চোখ এখন আকাশ ভাইয়াকে ছাড়া আর কাউকে যেন দেখতেই চায় না। বাসায় এসে রুমে শুয়ে আসি। আম্মু আমার রুমে এসে আমার মাথার পাশে বসে চুলে হাত বোলাতে থাকে। কিরে, শরীর খারাপ লাগছে নাকি? এই সময় শুয়ে আছিস? না আম্মু, আমি ঠিক আছি। কি বলবে তুমি? একটু বাজারে যাবি? আমার ডায়াবেটিসের ওষুধগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা আম্মু, আমি এখনই যাচ্ছি। আম্মুর থেকে টাকা নিয়ে বাজারে চলে আসি। ওষুধের ফার্মেসিতে গিয়ে আম্মুর মেডিসিন নিয়ে বাসার দিকে হাঁটতে থাকি। রাস্তার এক পাশ থেকে আরেক পাশে হেঁটে যাচ্ছি। হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয়। গাড়ির সাথে ধাক্কা খেয়ে পাশের একটা দেয়ালে গিয়ে বাড়ি খাই। চোখের সামনে সব কিছু ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। এরপর আর কিছু মনে নেই। কেন জানি মনটা ছটফট করছে, খুব অস্থির লাগছে। ক্লাস করতে ভালো লাগছে না। জোর করেই বাকি ক্লাসগুলো করে ছুটি হলে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আব্বু আম্মু বাসায় নেই। আব্বুর মোবাইলে কল করি, আব্বু তুমি? আম্মু বাসায় নেই কেন? কোথায় তোমরা? আমরা হসপিটালে আসছি, আকাশ অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব গুরুতর। আমার পৃথিবীটা এক মুহূর্তের জন্য মনে হলো থমকে গেছে। কথা বলার শক্তিটুকুও পাচ্ছি না। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে মনে হচ্ছে। আব্বু তোমরা কোন হসপিটালে আছো? আমাকে বলো, আমি আকাশ ভাইয়াকে দেখব। আব্বুর থেকে হসপিটালের ঠিকানা জেনে স্কুল ড্রেসেই বাসা থেকে বের হয়ে যাই। একটা রিক্সা নিয়ে চলে আসি বাজারে। সেখান থেকে সিএনজি নিয়ে মুন্সিগঞ্জ। সিএনজি ভাড়া দিয়ে দৌড়ে হসপিটালের ভেতরে যাই। গিয়ে দেখি আব্বু আম্মু খালা খালু সবাই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে। খালা আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, সব দোষ আমার। আমি কেন ওকে বাজারে ওষুধ আনতে পাঠিয়েছিলাম? আমি যদি ওকে ওষুধের জন্য না পাঠাতাম তাহলে আমার ছেলেটার এমন হতো না। আমি কাছে যেতেই খালা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার চোখের পানিগুলো টপ টপ করে নীরবে চোখ থেকে গাল বেয়ে মেঝেতে পড়ছে। সবাই অপারেশন থিয়েটারের বাইরে বসে অপেক্ষা করছি। খালুর চোখ থেকে পানি পড়ছে, কিন্তু মুখে কোনো শব্দ হচ্ছে না। আব্বু আম্মুও কান্না করছে। খালা একটু আগে সেন্সলেস হয়ে গেছে কান্না করতে করতে। ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়ে শুইয়ে রেখেছে। আমি নীরবে কেঁদে যাচ্ছি। প্রায় 4 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়। সবাই ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে ভয়ের কিছু নেই, পেশেন্ট এখন সম্পূর্ণ বিপদমুক্ত, তবে হাঁটতে মাসখানেক সময় লাগবে। আর ডান হাতে সবচেয়ে বেশি ব্যথা পেয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে 1 থেকে 2 মাস সময় লাগবে বলে ডক্টর চলে যায়। কিছু সময় পর আকাশ ভাইয়াকে বেডে শিফট করা হয়। ডাক্তার সবাইকে বাহিরে অপেক্ষা করতে বলেছে। সেন্স ফিরলে একজন একজন করে দেখা করতে যাবে। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। ডান পায়ে আর ডান হাতে প্রচুর ব্যথা অনুভব করছি। আম্মু রুমে এসে আমার পাশে বসে কপালে গালে চুমু দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, এখন কেমন লাগছে বাবা? আমার জন্য তোর এই অবস্থা হলো। আমি যদি তোকে... কি বলছো আম্মু? নিজেকে দোষারোপ করো না, যা হবার হয়ে গেছে। আমি এখন ঠিক আছি। কতটা ঠিক আছিস সেটা তো দেখতেই পাচ্ছি। আরও কিছু কথা বলে আম্মু কপালে চুমু দিয়ে চলে যায়। এক এক করে আব্বু খালু খালা সবাই দেখা করে যায়। সবশেষে আসে বৃষ্টি। আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে, চোখ থেকে পানি পড়ছে। কিরে কান্না করছিস কেন? আমি তো মরে যাইনি। আর একবার এই কথা বললে আমি তোমাকে গলা টিপে মেরে ফেলবো। আমাকে বলো, আমি নাকি দেখে হাঁটতে পারি না। এখন নিজে কোন দিকে তাকিয়েছিলে? বলেই বৃষ্টি আমার বুকে মাথা রেখে শব্দ করে কান্না করে দেয়। চোখের পানি দিয়ে আমার গায়ের জামা ভিজিয়ে ফেলেছে। আকাশের বুক থেকে বৃষ্টি হয়ে শুনছি
এখন তো দেখছি বৃষ্টি আকাশের বুকে পড়ছে। এবার কান্না বন্ধ কর, নয়তো হসপিটাল ডুবে যাবে তো। ডুবে গেলে যাক, তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছি। এত ভয় পাবার কিছু হয়নি, আমি ঠিক আছি। আচ্ছা আমার চুলে হাত বুলিয়ে দে না। বৃষ্টি চোখের পানি মুছে আমার চুলে হাত বুলাতে থাকে। 7 দিন হসপিটালে থেকে আজ বাসায় চলে আসি। ডক্টর 24 ঘন্টা আমার সাথে কাউকে থাকতে বলেছে। বৃষ্টি সেই দায়িত্ব নেয়। আমার রুমে এনে বেডে শুয়ে দিয়ে আব্বু আর খালু সবাই কিছু সময় থেকে চলে যায়। বৃষ্টি আমার পাশে বসে আছে। আমার পিচ্চি খালাতো বোন বড় হয়ে গেছে, একদিনে আমার দায়িত্ব নিয়েছে। বড় তো হয়েছি, তোমার কাছে আমি এখনো ছোট্ট। আচ্ছা কথা বলতে হবে না, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। বলেই বৃষ্টি খাবার আনতে চলে যায়। আমি শুয়ে শুয়ে মনে মনে বৃষ্টিকে নিয়ে ভাবছি, তুমি তো জানো না আমি তোমার জন্য কতটা পাগল হয়ে আছি। তোমার জন্য ভালোবাসা আমার এই মনে বাসা বেঁধে আছে সেই কবে গোপনে। তোমার চাঁদ মুখের হাসিটা আমার এই প্রাণে বাঁশি বাজিয়ে যায় দিনরাত। তুমি কাছে থাকলে এই হৃদয় খুশির টানে নেচে উঠে গানে গানে। একটু পর বৃষ্টি হাতে করে খাবার নিয়ে আসে। খাবারের রং দেখে আমার চোখ চরক গাছ। এটা কি? আমি এসব খাইতে পারবো না। যতদিন সুস্থ না হবে এসব খেতে হবে। আমি এসব খেতে পারবো না, আমি এগুলো খাবো না। ভালো কিছু নিয়ে আয়। সাদা রঙের খাবার রানলো কে? বাসায় কি হলুদ মরিচ নেই? বাসায় সবই আছে, তুমি যতদিন সুস্থ না হবে ততদিন এসব খেতে হবে। তুই আমাকে শাসন করছিস মনে হচ্ছে। তুমি আমাকে যখন শাসন করো আমি তখন কিছু বলি? চুপচাপ এসব খেতে হবে। কি আর করার, জোর করে এইসব খেতে হবে। বৃষ্টি আমাকে আধশ অবস্থায় বসিয়ে দেয়। এরপর খাবার খেয়ে নিই। খাবার শেষ হলে মেডিসিন খাইয়ে দেয়। এখন একটু ঘুমাও, আমি এগুলো রেখে আসছি। এগুলো পরে রাখিস। আমার পাশে বসে চলে হাত বুলিয়ে দে। প্লেট আর গ্লাস টেবিলে রেখে আকাশ ভাইয়ার পাশে বসে চুলে হাত বুলাতে থাকি। আকাশ ভাইয়া আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। আকাশ ভাইয়ার কপালে চুমু দিয়ে উঠে প্লেট আর গ্লাস নিচে রেখে উপরে আসতে গেলে খালা বলে, আকাশ ঘুমিয়ে পড়েছে বৃষ্টি? খালা মাত্রই ঘুমালো। আচ্ছা আয়, কিছু খেয়ে নে, সেই সকালে খেয়েছিস, এখনো রাত হতে চললো। খালা আমাকে বসিয়ে দিয়ে গিয়ে একটা প্লেটে করে খাবার নিয়ে এসে নিজ হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে খালা আমার মুখ মুছে দিয়ে কপালে চুমু দিয়ে আব্বুকে উদ্দেশ্য করে বলে, দুলা ভাই, বৃষ্টির এক্সাম শেষ হলে আমি আমার আকাশের বউ করে বৃষ্টিমাকে আমার বাসায় নিয়ে আসবো। আপনার যেমনটা ইচ্ছে আপা। খালা আর আব্বুর কথা শুনে লজ্জা করছে খুব। উঠে দৌড়ে আকাশ ভাইয়ার রুমে চলে আসি। আকাশ ভাইয়ার পাশে বসে তাকিয়ে থাকি তার ঘুমন্ত মুখের পানে। মনে হচ্ছে আমার এক জোড়া নয়নে 1000 বছর তার দিকে তাকিয়ে থাকলেও চোখের তৃষ্ণা মিটবে না। রাত এখন আনুমানিক 10টা হবে। ওয়াশরুমে যাওয়াটা অতি জরুরি, কিন্তু একা তো যেতে পারবো না। বৃষ্টি সোফায় বসে চোখ বন্ধ করে আছে, ঘুমুচ্ছে মনে হচ্ছে। ডাকতে ইচ্ছে করছে না, নিজেই কষ্ট করে ওঠার চেষ্টা করি। ব্যথা পেয়ে কুকিয়ে উঠি। বৃষ্টির ঘুম ভেঙে যায়। দৌড়ে আমার কাছে এসে বলে, কি হয়েছে তোমার? আর একা একা উঠতে চাইলে কেন? আমি তো এখানেই ছিলাম, ডাকলেই তো হতো। বেশি ব্যথা পেয়েছো? তুই ঘুমিয়েছিলি তাই ডাকিনি। আমি ঠিক আছি, মানে ওয়াশরুমে যাব। বৃষ্টি আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়, আবার নিয়ে আসে। বৃষ্টির সেবা যত্নে 15 দিনেই সুস্থ হয়ে যাই। হাতে একটু ব্যথা আছে এখনও। নিজে একা একা হাঁটতে পারি, তবুও বৃষ্টি একা ছাড়তে চায় না। অনেক দিন হয়ে গেছে তুমি স্কুলে যাও না। তোমার টেস্ট পরীক্ষার তো আর মাত্র 1 মাস বাকি। কাল থেকে স্কুলে যাবে। তুমি তো এখনো সম্পূর্ণ সুস্থ না। আমি এখন সম্পূর্ণ ঠিক আছি। আর তুমি স্কুল শেষ করে এখানে আসবা, তাহলেই তো হবে। কিছুদিন পর এক্সাম, রেজাল্ট খারাপ হবে না হলে। তুমি আমার কাছে যাবে তো এক্সামের সময়? যাব। তোর সকল এক্সামে আমি তোর সাথেই যাব। আর তুই কাল থেকে স্কুলে যাবি। আচ্ছা আমি কাল থেকে যাব। আরও কিছু সময় কথা বলে দুজনে এসে আব্বু আম্মুর সাথে ডিনার করে নেই। খালাখালু বাসায় চলে গেছে, তবে প্রতিদিন এসে দেখে যায়। ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন থেকে বৃষ্টি স্কুলে যাওয়া শুরু করে। দেখতে দেখতে বৃষ্টির এসএসসি আর টেস্ট পরীক্ষা চলে আসে। বৃষ্টি আমাদের বাসায় থাকে। আজ বাংলা প্রথম পরীক্ষা। বৃষ্টি পড়ছে। আমি পাশে বসে দেখিয়ে দিচ্ছি, ভালো করে পড়, তোকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। আমি কখনো খারাপ রেজাল্ট করেছি মনে হচ্ছে? না তা করিসনি, আর এইবার ভালো রেজাল্ট করতে হবে। করবো ইনশাল্লাহ। আচ্ছা তুমি আমাকে দেখিয়ে দিও কিছু ভুল হলে। আমি ঠিক আছে বলে পাশেই বসে থাকি। বৃষ্টি পড়ছে। অনেক সময় পরে পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আমি বৃষ্টিকে নিয়ে স্কুলে চলে আসি।
ভালো করে আগে প্রশ্নপত্র পড়ে নিবি, যেগুলো কমন পড়বে ওইগুলো আগে লিখবি, মাথা ঠান্ডা করে লিখবি। আচ্ছা ঠিক আছে, তুমি দোয়া করো আমার এক্সাম যেন ভালো হয়। আকাশ আমার মাথায় হাত রেখে মুচকি হাসে। আমিও মুচকি হেসে ক্লাসে চলে যাই। কিছু সময় পর এক্সাম শুরু হয়। প্রশ্নপত্র হাতে নিয়ে দেখতে থাকি। প্রশ্নপত্র দেখে নাচতে ইচ্ছে করছে। কাল রাতে আকাশ যা যা পড়িয়েছে তাই এসেছে। সময় নষ্ট না করে লিখতে থাকি। এক্সাম শেষ করে এসে দেখি আকাশ দাঁড়িয়ে আছে আমার কাছে। আমি কাছে আসতেই বলে, এক্সাম কেমন হলো, কমন পড়েছে? তুমি কাল রাতে যা পড়িয়েছো সব এসেছে। তাহলে তো এক্সাম খুব ভালো হয়েছে মনে হচ্ছে। খুব খুব ভালো হয়েছে। বৃষ্টি খুশিতে আমাকে জড়িয়ে ধরে। এরপর দুজনে বাসায় চলে আসি। এক এক করে সবগুলো এক্সাম শেষ হয়ে যায়। কিছুদিন পর রেজাল্ট দেওয়া হয়। বৃষ্টি খুব ভালো রেজাল্ট করেছে। 3 মাস পর এসএসসি এক্সামের ডেট দেওয়া হয়। আজ বৃষ্টির জন্মদিন। আমরা সবাই বৃষ্টিদের বাসায়, বাইরে কাউকে রাখা হয়নি। আমি বৃষ্টির জন্য একটা ছোটোখাটো পার্টির আয়োজন করি। জন্মদিনের অনুষ্ঠান শেষে আব্বু আর খালু আজকে বৃষ্টি আর আমার এঙ্গেজমেন্টও করিয়ে দেয়। সবাই আজকে অনেক খুশি। বৃষ্টির এক্সাম শেষ হলে বিয়ের দিন ঠিক করা হবে। আব্বু আম্মু খালা খালু নিচে গল্প করছে। বৃষ্টিকে নিয়ে আমি বাসার বাইরে বাগানে চলে আসি। বৃষ্টি, তুই খুশি তো এই সিদ্ধান্তে? যাকে ভালোবাসি তার সাথে বিয়ে হয়েছে, খুশি কেন হব না? কি, তুই আমাকে ভালোবাসিস? কখনো বলিসনি তো। তুমিও যে আমাকে ভালোবাসো সেটা বলেছো। তুই জানলি কি করে আমি তোকে ভালোবাসি? তোমার রুমে আমার সকল হারিয়ে যাওয়া জিনিস দেখে, আমার কানের দুল, নূপুর, আমার ছবি, আমাকে নিয়ে লেখা তোমার ডায়েরি। কি, তুই আমার ডায়েরি পড়েছিস? নিজের বরের ডায়েরি পড়েছি, এত অবাক হওয়ার কি আছে? আচ্ছা তাই না, অনেক বড় হয়ে গেছিস দেখছি আমার পিচ্চি বউটা। একদম পিচ্ছি পিচ্ছি করবে না। আর কিছুদিন পর আমি এসএসসি এক্সাম দিব, আর কিছুদিন পর তোমার বউ হব। তাহলে আমি পিচ্ছি কি করে? আচ্ছা তুই তাহলে বউ হয়ে গেছিস, তাহলে তো দেখতে হয়। এই না, উল্টো পাল্টা কিছু করলে ভালো হবে না কিন্তু। আপাতত আপনারা আসুন, আর বিয়ের তারিখ ঠিক হলে নিমন্ত্রণ করব, চলে আসবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।